ছোট ছোট এই সমস্ত রথগুলোর দড়ি আমরা অনায়াসে মাহেসে দাঁড়িয়ে টানতে পারবো। কিন্তু ওই যে মেন যেখানে যে 12 চাকার যে রথটা আছে, যেটা প্রধান রথ, সেই রথের দড়ি কিন্তু এত ভক্ত টানতে পারবে এটা কিন্তু বিষয়বস্তু নয়। কারণ দুদিকে দড়ি দিয়ে গার্ড করা হয়েছে, তার মাঝখানে যে রথের দড়ি সেটা টানা হচ্ছে, এবং অসংখ্য পুলিশের গার্ডের মাধ্যম দিয়ে। ওখানে যে গার্ড আছে, মানে যারা ভলেন্টিয়ারি করছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দাদা, আমরা কি এই রথের দড়িটা একবারও ছুঁতে পারবো না? তো উনি বললেন যে দেখো, রথের দড়ি ছুঁতে পারবে কি না জানি না, আহ, আমরা এত বছর এখানে আছি, ভলেন্টিয়ারি করছি, এই জন্য এখনও সৌভাগ্য হয়নি। তবে যখন মাসির বাড়িতে জগন্নাথ দেব পৌঁছে যাবে, মানে আর কি ঢুকবো ঢুকবো হবে, সেই মুহূর্তে ভিড়টা অনেক কম থাকে, তখন ছুলেও ছুতে পারো। এখন চাকা তো মাঝখানের দিয়ে যাবে, দু সাইড দিয়ে আসবে না, আর যাদের কপাল ভালো থাকবে হয়তো সামনের দিয়ে আসতে পারে। তো এই যে গার্ডটা দেওয়া আছে, এর তলা দিয়ে যদি গোলে একবার ছুতে পারো তো ছুতে পারবে, কিন্তু পুলিশের ডান্ডায় বেরিয়ে এলে আমাদের কিছু করার থাকবে না। তো তখন আমি ভাবলাম যে যা হয় হবে, জয় জগন্নাথ বলে একবার তো ওটাকে ছবুই, এই টার্গেট নিয়ে দাঁড়িয়ে আছি। তো যখন ওখানে শুনলাম, যখন সবাই বলছে এদিকে সাইড হন সাইড হন, কারণ চাকা এদিক দিয়ে আসছে, মানে চাকা আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম সেই দিকে গড়িয়ে আসছে। ওরে বাবা, জগন্নাথ দেবের রথের চাকা আস্তে আস্তে, রথের দড়ি আস্তে আস্তে মানুষের একটা জনসমুদ্রের এত বড় ঢেউ এলো যে আমার কুম্ভের কথা মনে পড়ে গেল। হতে যেরকম দেখেছিলাম আর কি, যে একদম ঠেল দিয়ে মানুষ পদপিষ্ট হয়েছিল। জানি না মাহেশের কি খবর, কারণ নিউজে তো দেখতে পাইনি। পুরীতে অনেক ঘটনা দেখতে পেলাম, অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, কিন্তু মাহেশের খবর এখনো পর্যন্ত দেখতে পাইনি। জানি না কোনো কিছু ওখানকার হয়তো লোকালিটি মানুষরাই বলতে পারবে, বা নিউজে এখনো তো ওঠেনি, বলতে পারবো না। তবে অভিজ্ঞতা বলছে যদি কেউ একবার ওখানে পড়ে, তাকে কিন্তু আর তোলা সম্ভব হবে না। তো যাই হোক, এত চাপ আসলো যে ওখানে আর দাঁড়াতে পারিনি। শুধু একটা কথা জগন্নাথ দেবকে তখন সেই মুহূর্তে চিৎকার করে বলেছিলাম, হে প্রভু, এখান থেকে তুমি শুধু উদ্ধার করো, যেন জীবনটা থাকে, যেন বেঁচে বাড়ি ফিরতে পারি। এই ভয়াবহ অভিজ্ঞতা, মানে শেষ মুহূর্তে এটুকু চিৎকার শুধু প্রভুর কাছে ছিল। যাই হোক, জগন্নাথ দেবের অশেষ কৃপার জন্য বেঁচে ফিরে এসেছি। দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা, সেখানে ভিড় হবে না এটা কখনোই হতে পারে না। তবে চলুন বেশি কিছু আর না বলে শেষ টাইমটা আমি আপনাদের অরিজিনাল সাউন্ডটাকে শোনাই। ভিডিওটা প্রায় শেষের দিকে, আর দেখুন মানুষের জনজোয়ার একবার। তবে সবাই মিলে একবার বলুন জয় জগন্নাথ। ইচ্ছে থাকলে কোনো না কোনো একটা টাইম ঠিক গিয়ে জগন্নাথ দেবের রথের দড়ি আমরা ছুঁতে পারবো। এটুকু আশা রাখি, বিশ্বাস রাখি, প্রভুর উপর আস্থা আছে। প্রভুর কৃপা হয়তো একদিন না একদিন আমাদের উপর বর্ষণ হবে, হয়তো উনি কৃপা দৃষ্টি আমাদের দিকে তাকাবেন, হয়তো দয়া করবেন।